কেমন শব্দটা? লাগলো না ক্ষুধা? খেতেও কিন্তু দুর্দান্ত মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সল্ট অ্যান্ড পেপার। এখানে 850 গ্রাম মতো খাসির মাংস আছে। তার সাথে কাজু বাদাম, কাঠবাদাম, হাফ চা কাপ মতো বেরেস্তা আর 2 টেবিল চামচের মতো টক দই। এই 3টি উপাদানকে আমি খুব ভালো মতো ব্লেন্ডারে পেস্ট করে নেব। বাদামগুলো আমি 5 মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে মিহিটা খুব সুন্দর হবে এবং খোসাটা খুব দ্রুত ছাড়িয়ে নেওয়া যাবে। এবারে আমি মাংস মেরিনেট করে নেব। আদা রসুন বাটা আমি সমপরিমাণ দিচ্ছি। দিয়ে দিব ব্লেন্ড করে রাখা এই পেস্টটা। তার সাথে যাবে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। এবারে আমি দিয়ে দিচ্ছি ঝালটা যে যেরকম পছন্দ করেন তার উপর ভিত্তি করে। এবারে যাচ্ছে সামান্য হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন পালা মেরিনেশনের। মেরিনেশনটা আমি 5 মিনিট ধরে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা পুরোটাই অপশনাল। এর বদলে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন অথবা এটা স্কিপও করতে পারেন। আমি পেঁয়াজটা দিচ্ছি এ কারণে এতে করে মাংসটা খুব ভালো একটা গ্রেভি পাবে। এটা আমি 1 ঘন্টার মতো সাইডে মেরিনেট করে রেখে দিয়েছি। যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি তাতে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এবারে মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষানোর একটা পর্যায়ে আমি যেই বাটিতে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দেব। এতে করে হবে মাংসটা কিন্তু তলায় লেগে যাবে না আর কষিয়ে নিতেও সুবিধা হবে। আমি আপনাদেরকে এই রেসিপিটা সম্পর্কে একটু বলি। এটা ঈদে একটু স্পেশাল কিছু করার জন্য, মেহমানের সামনে আনকমন কিছু প্রেজেন্ট করার জন্য এই রেসিপিটা কিন্তু বেস্ট হবে। সামনেই আসছে ঈদ, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার বাসায় খাসির মাংসের এই রেসিপিটা করার পরে ভুনা বা কষা খাওয়া স্ট্রিক্টলি নিষেধ হয়ে গিয়েছে। এই রান্নাটা তাদের এতটাই পছন্দ হয়েছে। বাড়িয়ে বলছি না, একবার হলেও ট্রাই করলেই বুঝবেন এই রান্নাটা কী পরিমাণে মজা। এখন আমি এটা কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই রান্নাটা কিন্তু সিম্পল, একটু খালি স্পেশাল ওই মশলাটাই। দিয়ে দিলাম পানি। পানি দিয়ে কষানোর একটা পর্যায়ে আমি বারবার নেড়েচেড়ে পানিটা উপরে নিচে করে মাংসের সাথে মেখে নিয়ে সিদ্ধ করার জন্য রেখে দিচ্ছি। এবারে সিদ্ধ হয়ে গেলে মাংসটা থেকে পানি আমি যতটুকু গ্রেভি রাখবো সেই পরিমাণ রেখে বাকিটা মরিয়ে নেব। আল্লাহ হাফেজ।